জুয়েলারি পণ্যের বিক্রয় পর্যায়ে ভ্যাট ৫% থেকে কমিয়ে ৩% করার দাবি জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। একই সাথে এই শিল্পকে রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তুলতে সরকারি নীতি সহায়তা চেয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীতে ৩ দিনব্যাপী শুরু হওয়া আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর আয়োজনে এসব দাবি জানান ব্যবসায়ীরা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একসময় স্বর্ণ যাচাইয়ে ব্যবহার করা হতো কোষ্টি পাথর। কালের বিবর্তনে সে ধারায় পরিবর্তন এসেছে। এখন এই টেস্টিং মেশিনের মাধ্যমে ৩০ সেকেন্ডেই যাচাই করা যাবে স্বর্ণের গুণগত মান, আর লেজার মেশিন দিয়ে ডিজাইন করা যাবে গয়নায়ও। এমন শতাধিক আধুনিক যন্ত্রপাতির দেখা মিলবে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত জুয়েলারি মেশিনারিজ মেলায়। হাতে হয়তো একটা কর্মী দিনে সারাদিনে 2টা প্রোডাকশন করতে পারবে, 3টা করতে পারবে, কিন্তু একটা ছোটোখাটো মেশিন বা ছোটোখাটো সেটআপ নিলে ওর প্রোডাকশনটা অনেক গুণ বেড়ে যাবে। 20টা কান্ট্রির আরও স্টল আসছে, তো এখানে এসে যদি আরও 2-1টা কান্ট্রিতে মেশিন সরবরাহ করা যায় সে উদ্দেশ্যে এখানে স্টল নেওয়া। সময়ের সাথে যে টেকনোলজিগুলো আসছে এগুলো তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং কাজটাকে আরও ইজি করার জন্য আমরা চেষ্টা করছি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে আধুনিক এসব মেশিনারিজ আমদানিতে সর্বনিম্ন 30% থেকে সর্বোচ্চ 113% পর্যন্ত শুল্ক দিতে হয়। জুয়েলারি বিক্রিতে ভ্যাট দিতে হয় 5%। আছে এনবিআরের হয়রানিও। ফলে সম্ভাবনা থাকার পরেও এই শিল্পকে এগিয়ে নেওয়া যাচ্ছে না। এখন থেকে আমরা আর ওই বিদেশ থেকে অলংকার এনে বিক্রি করব না। আমরা আমাদের দেশে তৈরি অলংকার দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আজকের এই মেলা। মেড ইন বাংলাদেশ বলতে গেলে 25% র মেটেরিয়ালটা তৈরি করতে হবে, ভ্যালিডেট করতে হবে বাংলাদেশে। যখন সোমান ভাইরা এটাকে বাংলাদেশ সোনা হিসেবে দিতে পারবেন, তখন কিন্তু আমরা যত সোনা থাকবে জলের আমরা কিন্তু রপ্তানিযোগ্য হয়ে যাব। আমি শুধুমাত্র রপ্তানিযোগ্য হব না, আমরা সরকার থেকে তখন ইনসেন্টিভও পাবো। হিসাব বলছে দেশে বর্তমানে জুয়েলারি প্রতিষ্ঠান আছে 40,000, যেখানে কাজ করে 20 লাখ মানুষ। 2022 সালে দেশে 285 কোটি 40 লাখ ডলারের স্বর্ণালংকার বেচাকেনা হয়েছে, যা বাড়ছে 12% হারে। তাই এই খাতকে এগিয়ে নিতে সরকারের নীতি সহায়তা চান উদ্যোক্তারা। গার্মেন্টসের মতো এক সময় দেখবেন যে আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স এটা আমাদের জন্য বিলিয়ন ডলার আমাদের দেশে আনবে, সেটা আমরা প্রত্যাশা করি। তবে নীতি সহায়তা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নীতি সহায়তা যদি সেক্টরগুলো পায়, এই সমস্ত শিল্পগুলি পায়, তাহলে অবশ্যই তারা আরও বেশি ব্যবসায়িকভাবে এগিয়ে যাবে। এই শিল্পকে এগিয়ে নিতে দেশে একটি স্বর্ণ শোধনাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।